বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। প্রায় 3 সপ্তাহ পর বহরমপুর কোর্ট রেল স্টেশনের আপডেট দিতে এসে যা দেখলাম তা রীতিমতো সকলকে অবাক করবে। ভোটের কারণে বেশ কিছুদিন স্টেশনের আপডেট দেওয়া হয়নি, তবে আবার কাজ শুরু হয়েছে। চলুন কি কি কাজ চলছে ভিডিওটা করে দেখায়। অনেকদিন পর আবার এসেছি বহরমপুর কোর্ট স্টেশনের কারেন্ট যে আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন দেখতে পাচ্ছেন যে বহরমপুর কোর্ট স্টেশনের 3 নম্বর লাইনে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। রেল প্যানেল নিয়ে এই মালগাড়ি দুদিন আগে এসেছিল বহরমপুর কোর্ট স্টেশনে। প্যানেল খালি করে এখনো 3 নম্বর লাইনে রয়েছে। আজ 12ই মে 2026। বহরমপুর কোর্ট স্টেশনের 3 নম্বর লাইনে প্রথম মালগাড়ির চাকা গড়ল। এরপর খুব শিগগির আমরা যাত্রীবাহী ট্রেন চলাচলও দেখতে পাবো। ইলেকট্রিক লাইনও চার্জ করা হয়েছে, কারণ ইলেকট্রিক ইঞ্জিনের সাহায্যে মালগাড়িকে টেনে নিয়ে যাচ্ছে। এইভাবে খুব শিগগির 4 ও 5 নম্বর লাইন দিয়ে আমরা মালগাড়ি চলাচল দেখতে পাবো। এখন 3 নম্বর লাইন দিয়ে মালগাড়ি চালিয়ে লাইন টেস্টিংও করা হয়ে গেল। ইলেকট্রিক চার্জ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ইলেকট্রিক এখনো কিন্তু বহরমপুর কোর্ট স্টেশনের বেশ কয়েকটা কাজ বাকি রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ, কারণ বড় বড় এক্সপ্রেস ট্রেনগুলি দাঁড়ানোর মতো পরিকাঠামো নেই এই বহরমপুর কোর্ট স্টেশনে। কোনো মতে 16 ট্রেন দাঁড়াতে পারে, এই কারণেই সাইরাং এক্সপ্রেসকে 2বার দাঁড়াতে হয়। দ্বিতীয়ত, চুয়াপুর সাইড থেকে যে সমস্ত যাত্রী ট্রেন ধরতে আসে তাদেরকে অনেকটা ঘুরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হয়, না হলে রেল লাইনের ওপর দিয়েও অনেক ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে। সেই জন্য প্রয়োজন 5 নম্বর লাইনের বাইরের সঙ্গে 1 নম্বর প্ল্যাটফর্মের যোগাযোগ। এই জন্য দরকার ফুটওভার ব্রিজ বা এসকেলেটর, যে কোনো একটা হলেই খুব সুবিধা হবে জনগণের। এতদিন পর্যন্তই বহরমপুর কোর্ট স্টেশনের 1 এবং 2 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করতো। এখন দেখতে পাচ্ছেন 3 নম্বর লাইনে এখন মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। মালগাড়িটা ওই সাইড দিয়ে এসেছে এবং ইলেকট্রিক চার্জ হয়ে গেছে, দেখতেই বুঝতে পারছেন। ইলেকট্রিকের প্যান্টক লাইন কানেকশন আছে। ইলেকট্রিকের সাহায্যেই এই লাইন দিয়ে 3 নম্বর লাইন দিয়ে মালগাড়ি চলা শুরু হলো। এই সমস্ত মালগাড়ি করে যে 360 মিটার দৈর্ঘ্য রেল প্যানেলগুলো আসে। 3 নম্বর লাইনে যে মালগাড়িটি দাঁড়িয়ে রয়েছে, অ্যানাউন্সমেন্ট হলো এইমাত্র যে মালগাড়িটা আগা পিছা করবে। এটা দেখতে পাচ্ছেন মালগাড়ির চাকা পিছন দিকে যাচ্ছে, এক কথায় লাইন টেস্ট হচ্ছে। এবার মালগাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 3 নম্বর লাইন দিয়ে অবশেষে দেখতে পাচ্ছেন মালগাড়ি চলাচল শুরু হলো। এরপরে আসবে যাত্রীবাহী ট্রেন। খুব শীঘ্রই আশা করা যাচ্ছে এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন তাড়াতাড়ি চলাচল করবে। সেই জন্যই সমস্ত লাইন এবং ইলেকট্রিক লাইন, রেল লাইন সমস্তটা টেস্টিং হয়ে যাচ্ছে। এই যে আবার পেঁচাচ্ছে, এই যে আবার পেঁচাচ্ছে, দেখেছে। খুব শীঘ্রই এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে, সেই জন্য প্রস্তুতির কাজগুলো চলছে। বেশ অনেকদিন পর আবার এসেছি বহরমপুর কোর্ট স্টেশনে আপনাদের কারেন্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন এই যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। প্ল্যাটফর্মে কৃষ্ণনগর যাওয়ার গাড়ি বহরমপুর কোর্ট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 3 নম্বরে দেখতে পাচ্ছেন মালগাড়ি, যেটা রেল প্যানেল এসছে, সেই রেল প্যানেলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই লাইন টেস্ট হচ্ছে। খুব শীঘ্রই এই 3 নম্বর লাইন, 4 নম্বর এবং 5 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। এই যে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম, 5 নম্বর ট্র্যাকের পাশে এই যে ফেন্সিং এতদূর পর্যন্ত ফেন্সিং হয়ে গেছে, মানে ফেন্সিং এর কাজটা এতদূর পর্যন্ত কমপ্লিট। ওখানে যে একটা বিল্ডিং তৈরি হচ্ছিল ঘর, সেই ঘরটা কিন্তু এখন ছাউনি দেওয়া কমপ্লিট। এখানকার রাস্তা একটুখানি বাকি রয়েছে। বন্ধুগণ, এই যে 5 নম্বর ট্র্যাকের পাশে যে রাস্তা এবং ফেন্সিং এর কাজ চলছিল, সেই কাজ কিন্তু একদম অদূর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন 3 নম্বর লাইনেও মালগাড়ি, যেটা স্লিপার আসে, সেই
বড় লম্বা লম্বা স্লিপার, সেই স্লিপারের মালগাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ইলেকট্রিক চার্জ হয়ে গেছে, কেননা ইলেকট্রিকের সাহায্যেই এই মালগাড়ি যে ইঞ্জিন চলছে, ডিজেলে চলছে না। তাহলে ইলেকট্রিকের সাহায্যেই এই 3 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন মালগাড়ি চলে এলো। এখন দেখার 4 এবং 5 নম্বর লাইন দিয়ে কবে ট্রেন চলাচল শুরু হয়। কাশিমবাজার সাইড দিয়ে এই যে বহরমপুর হল স্টেশনের দিকে এই দেখেন মালগাড়ি স্টার্ট দিয়ে দিল। এখন মালগাড়ি এগিয়ে যাবে, দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ইঞ্জিনের সাহায্যে। দেখতে পাচ্ছেন মালগাড়ি এগিয়ে যাচ্ছে বহরমপুর হল স্টেশনের দিকে হয়ে কলকাতা সাইডে। খুব হতে চলেছে খুব শিগগির এই লাইন দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই লাইন দিয়ে মালগাড়ি সাহায্যে লাইন টেস্ট হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই এই লাইন দিয়ে প্যাসেঞ্জার ট্রেনও আমরা খুব শীঘ্রই এই লাইন দিয়ে দেখতে পাবো। তার জন্য এই লাইন টেস্টিং হয়ে যাচ্ছে। না, এটা লাইন টেস্টিং করলো, লাইন টেস্টিং হলো, এবার এই লাইন দিয়ে প্যাসেঞ্জার ট্রেন দেবে। এই যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই, দেখতে পাচ্ছেন এই লাইন দিয়ে মালগাড়ি এগিয়ে যাচ্ছে। লাইনে কিছু আছে ওখানে। স্লিপার পাতা রয়েছে, স্লিপারের ভেতরের যে পাথর সেগুলো কিন্তু সরানো হয়েছে। আর এই পাশে ডান দিকটা দেখতে পাচ্ছেন, ওই 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে 2 নম্বর এতটা 1.5 ফুট মতন অংশ পাথর সরানো হয়েছে। আমার মনে হয় খুব শীঘ্রই এই স্লিপারগুলো রেল সমেত রাইট সাইডে সরে আসবে, সেই জন্যই এই সাইডটা পরিষ্কার করা হয়েছে। এখান থেকে এই যে অতদূর পর্যন্ত ব্রিজ পার হয়ে অতদূর পর্যন্ত স্লিপার যাতে এদিকে সরানো হয়, সেই জন্য এই দিকটা পরিষ্কার করা হয়েছে। আর এই সাইডটা কিন্তু পাথর সরানো হয়নি এবং ভেতরের অংশগুলো সরানো হয়নি। আর যেটা প্রয়োজন, চুয়াপুর সাইডে একটা টিকিট কাউন্টার নির্মাণ করা, কারণ ওই দিককার যাত্রীরা যাতে সহজে টিকিট কেটে ট্রেন ধরতে পারে। টিকিট কাটার জন্য তাদেরকে আবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে না আসতে হয়। আশা করা যায় এই 3টি কাজ কমপ্লিট হলেই বহরমপুর কোর্ট স্টেশনের চেহারা অনেকটা বদলে যাবে এবং এই লাইন দিয়ে আরও নতুন নতুন ট্রেন আমরা দেখতে পাবো, এটা আশা রাখি। আশা করা যায় খুব শিগগির এই সমস্ত কাজ শুরু হবে। কাজ শুরু হলেই আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন। আপনারা শুধু নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটির সঙ্গে থাকবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমি অমৃত ভারত প্রকল্প শুরু হওয়ার পর থেকেই নিয়মিত স্টেশনের ওপর ভিডিও আপলোড করে আপনাদের সামনে পরিবেশন করে থাকি। এখনো পর্যন্ত যে সমস্ত কথা বলেছিলাম মোটামুটি সবকিছুই বাস্তবে রূপ পেয়েছে। আশা করা যায় বাকি কথাগুলো বাস্তবে রূপ পাবে। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগির পরবর্তী কোনো ভিডিওতে।